আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে প্রশ্ন করে যে আমি আমার ফেসবুক পেজটা মনিটাইজেশন হচ্ছে কিনা বা কোন অবস্থায় আছে আমি দেখতে চাই। সে দেখতে পারে না যে আমার মনিটাইজেশন হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল হচ্ছে কিনা। এটা দেখার জন্য আমি যেরকম করতেছি এরকম করে দেখেন কিভাবে করি। এই যে এটা হচ্ছে পেজের প্রোফাইল পিকচার, এটা প্রোফাইল পেজের প্রোফাইল পিকচার। এখানে যে তিনটা লাইন আছে, এই তিনটা লাইনে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, ক্লিক করলে আসবে শর্টকাট টুলস গুলো আসবে। এই যে এখানে প্রথমে আসছে দেখা যাচ্ছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা ডাইনেও থাকতে পারে বামেও থাকতে পারে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে প্রথমে লেখা হলো অল লেভেল কমপ্লিট, মানে তিনটা লেভেল আছে যে ফেসবুক পেজ বা ফেসবুক আইডির কমপ্লিট হয়েছে ইনফরমেশন দিল। তারপরে আসতেছে পারফরমেন্স, আমার পারফরমেন্স কেমন এই পেজে। এবার লিখছি যে ফলোয়ার ৭,৫৫৯ জন, লাস্ট ২৮ দিনে, লাস্ট 28 ডেসে রিচ করছে ২৯,০২৯.৫, মানে ২৯,৫০০। এটা গত মাসের চেয়ে একটু কম দেখা যাচ্ছে, -10% কম। এনগেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার করছে একটু বেশি, আগের চেয়ে বেশ মোটামুটি ১৩,০০০ বেশি এনগেজমেন্ট হয়েছে। গত মাসের চেয়ে অনেক বেশি, গত মাস এখানে মাসে ২৮ দিনে মাস হয়। ইমপ্রেশনটা হয়েছে ৮৯,০০০-এরও বেশি, ভালো, এবং 50%-এর বেশি হয়েছে। আর 71 নতুন ফলোয়ার আসছে, এই ২৮ দিনে নতুন ফলোয়ার যোগ হয়েছে। এটা আমাকে বুঝাইলাম, এতক্ষণ যেটা বুঝাইলাম সেটা হলো এইগুলি আমি পরে পরে শুনাইলাম। এখন আমার একটা প্লাসে ছিল, ওই যে ২৯,৫০০, যে এটা প্লাসে ছিল, এবার একটু মাইনাস হয়েছে কোনো কারণে, একটু কম দেখছে। এই কারণে যে আমার এই পেজটা 5 দিন সাসপেন্ড করে রাখছিল আনইউজুয়াল কাজ করার জন্য। পরে আমি বুঝতে পারছি এই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা, এখন মনিটাইজেশন মানে আপনি টাকা পাবেন কি পাবেন না সেটাকে বলে মনিটাইজেশন। সেটা দেখার জন্য যে মনিটাইজেশন টুলস আছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করতে হবে, আমি ক্লিক করছি। এখন এখানে দেখেন মনিটাইজেশন বললো ইউর টুলস, এইগুলি হলো টুলস। প্রথমে আছে স্টার, এই স্টারটা মনিটাইজেশন হয়েছে, মানে আমার ভিডিও দেখে যদি স্টার ক্লিক করে কেউ, তাহলে যতগুলা স্টার দিবে ১০০ স্টারে হয় $1। ১০০ স্টারে হয় $1। এই স্টার আবার কিনতে হয় ফেসবুকের কাছ থেকে। বন্ধুরা যদি কিনে আমাকে দেয় তাহলে আমি পাবো, না হলে পাবো না। ওটা আমরা আশা করি না, বিদেশিরা আশা করে। তারপরে নট ইয়েট এলিজিবল, মানে এখনো এলিজিবল হয়নি যেগুলা। একটা বোনাস, বোনাসের ডান পাশে কোনো কিছু নাই, মানে এটা হয়ই নেই। আর লাইভ এর যেটা, এটা হয়েছে ডান দিকে, মানে যদি এই যে আছে যে দেখেন একটা বাটন আছে, এইটিকে ঢুকলে আমরা যে লাইভ করি সেটা এলিজিবল হয়েছে, কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমাদের টাকা পাওয়া যাবে। তো ওইটা আসলে বেশি আমার হয় না, এটা দেখালাম। যেটা দেখাবো সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। দেখেন ইনস্ট্রিম অ্যাড যেটা আমি কি করে দেখাচ্ছি, এটা হলো ইনস্ট্রিম অ্যাড। এইটাই হলো যে আমরা যে ভিডিও দিই যে ওই ভিডিওর উপর দিয়ে অ্যাডভার্টাইজ আসে, অ্যাডভার্টাইজ থেকে টাকা পাওয়া যায়। সেইখানে সেটা কেমন অবস্থা সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, এখন দেখেন লেখা হতো ইনস্ট্রিম অ্যাড সম্বন্ধে বললো ইউ আর নট এলিজিবল। এখনো আমি এলিজিবল না, প্রযোজ্য না, আমি এখনো টাকা পাবো না।
দি ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মেট, মানে এটা পাওয়ার জন্য আমার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা ফুলফিল হইতে হবে। 1 নাম্বার লিখছে, এই দেখেন এটা 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 আমাদের দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হয়ে গেছে। লিভ ইন অ্যান এলিজিবল কান্ট্রি, মানে সব দেশেই দেয় না, বাংলাদেশ এলিজিবল, কারণ আমি যেহেতু বাংলাদেশে আছি আমার এটা হয়ে গেছে, টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে। তারপরের পয়েন্টটা দেখেন, এই যে এনগেজমেন্ট, এনগেজমেন্টের প্রথমটা দেখেন, যেটা এখানে লিখছে এ মিনিমাম অফ 60,000 মিনিট ভিউ অফ অন ডিমান্ড ভিডিও অর লাইভ, আমরা যে লাইভ করি এবং ভিডিও দেখাই, রেকর্ডেড ভিডিও, সেটা এই 60,000 মিনিট ভিউ হইতে হবে মিনিমাম 28 দিনের, 28 দিন না, গত 2 মাসে 60 দিনে 60,000 মিনিট ভিউ হইতে হবে। এটা দেখেন এইখানে হয়েছে, এই লেখা আছে যে 26,402 মিনিট ভিউ হয়েছে, 26,402 মিনিট ভিউ হয়েছে, ভিউ হইতে হবে 60,000, তাহলে প্রায় অর্ধেকের মতো হয়েছে টার্গেটটা। টার্গেট আস্তে আস্তে যে নতুন ভিডিও পুরাতন ভিডিও দেখে দেখে ফলোয়াররা এমন হবে, যদি আমি ডেইলি ভিডিও দিতে থাকি তাহলে ওই নতুনটা দেখবে পুরানটা দেখবে, তখন দেখা যাবে যে এই 1 সপ্তাহ আগে ওই 26,000 ছিল না, কিন্তু 21,000, এখন 26,000 হয়েছে। এরকম করতে করতে দেখা যায় 1 মাস 2 মাস পরে 60,000 হয়ে যাবে, তখন এই 2 নাম্বারটা যে প্রথমটা এলিজিবল হবে। আচ্ছা, তারপরেটা হলো এই যে এটা 5 অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, 5টা কমপক্ষে ভিডিও থাকতে হবে, আমার অনেকগুলো আছে। আর এটা হয়ে গেছে, টিক চিহ্ন দেওয়া আছে, এবং এটা গত 30 দিনের মধ্যে 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। এটা খুব সহজ, এটা সবারই থাকে, এটা হয়ে গেছে। তাহলে আপনি কিভাবে আপনার মনিটাইজেশন অবস্থা দেখতে হবে সেটা টুলসটা বের করে আপনাকে দেখালাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মনিটাইজেশন অবস্থাটা দেখতে পারবেন, সেটা আমি দেখাইলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি আরো কোনো কিছু বুঝতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি বোঝানোর চেষ্টা করব।